তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি পরের দিনে মানে আগামী কালকের জন্য ইম্পর্ট্যান্ট যে স্টক সেগুলোকে নিয়ে। তো আজকে আমি খুব বেশি স্টকের কথা বলবো না, আমি আস্তে আস্তে যে স্টকের লিস্ট সেটা লিমিটেড করার চেষ্টা করছি, যাতে করে যারা আমার ভিডিও দেখে স্টকগুলোকে ট্র্যাক করার চেষ্টা করছে তাদের ওয়াচ লিস্টে রেখে, তো তাদেরও সুবিধা হয়। তো শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যে আজকে যে স্টকগুলো আমি রেকমেন্ড করেছিলাম, যে স্টকগুলোর কথা আমি বলেছিলাম যে এই স্টকগুলো আজকে ভালো পারফরমেন্স দিতে পারে, তাদের মধ্যে এমসিএক্স, যেটা এমসিএক্স আজকে প্রায় 7% মতো র্যালি দিয়েছে। কাজেই আমি যাদেরকে আমি যে স্টকের কথা বলি সেই স্টকগুলো আমি সবসময় বলি যে 5% হলে বেরিয়ে যাওয়ার কথা। তো এমসিএক্স থেকে বেরিয়ে যাওয়ার উচিত ছিল আজকে, জানি না যারা বেরিয়ে যায়নি তারা ডেফিনেটলি বেরিয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে এইচডিএফসি এএমসি। এইচডিএফসি এএমসির ব্যাপারটা হচ্ছে যে এই স্টকটা কিন্তু আজকে র্যালি দিয়েছে ঠিক আছে, কিন্তু এর ভলিউমের সাপোর্ট কিন্তু খুব বেশি না। কাজে এইচডিএফসি এএমসি 2%, 2.5% মতো আজকে র্যালি দিয়েছে। তো আমার মনে হয় এটা 3% অব্দি গিয়েও ছিল আজকে। যারা বেরিয়ে গেছে তারা ওকে, যারা বেরিয়ে যায়নি তারা কালকের দিনে যদি এই র্যালি দিতে শুরু করে, যদি একটু ওপরে ওপেন হয়, তাহলে ডেফিনেটলি এখান থেকে বেরিয়ে যাওয়াটা কিন্তু বেটার হবে। ওকে, এছাড়া শ্রীরাম ফাইন্যান্স, আইডিএফসি ব্যাঙ্ক, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, এরা প্রায় সবাই 1 থেকে 1.5%-এর মধ্যে র্যালি দিয়েছিল। এদেরকে আমি হোল্ড করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর একটা হচ্ছে পিএনবি হাউজিং ফাইন্যান্স এবং ভোল্টাস, এদেরকেও কিন্তু আমরা হোল্ড করতে পারি। ঠিক আছে, তো মোটামুটি মানে আগের দিনের মানে গতকালকে যে স্টকগুলো বলেছিলাম তার পার্সপেক্টিভে এগুলো হচ্ছে মানে সিচুয়েশন। ওকে, এবার আমি আসছি যে আজকের দিনে দাঁড়িয়ে আগামীকালকের যে স্টকগুলোকে আমরা আমাদের ওয়াচ লিস্টে ঢুকিয়ে রাখবো, যেগুলোর যেগুলো ভালো পারফর্ম করার একটা পসিবিলিটি রয়েছে। আমি বারবার বলছি একটা কথা, যেটা পিওরলি এডুকেশন পারপাস, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড নই। কাজেই আমি যে স্টকগুলোর কথা বলছি এগুলো আমার মনে হচ্ছে, আমার বিচারে যে স্টকগুলো কালকে আমাদের ওয়াচ লিস্টে থাকা উচিত, এই স্টকগুলোর প্রতি আমাদের নজর রাখা উচিত। কাজেই যারা এই স্টকে ইনভেস্ট করতে চাও তারা ডেফিনেটলি নিজেদের রিস্কে এবং নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে এই স্টকগুলোই কিন্তু তোমরা নিতে পারো। ওকে, তো এবার আমি আসছি স্টকগুলোর লিস্টে। 5টা স্টকের আমি নাম বলবো। প্রথমে এমসিএক্স আছে। এমসিএক্সের কথা আমি বারবার বলছি, এমসিএক্স ডেফিনেটলি ভালো পজিশনে আছে ভলিউমের দিক থেকে, প্রাইসের দিক থেকে, কিন্তু এমসিএক্স প্রচুর হাই কিন্তু পিক আপ একটা দিয়েছে। মানে ট্র্যাজেক্টরি কিন্তু অনেকটা উপরে, মানে পুরো একদম অনেকটা হাই রাইজ দিয়েছে। হাই রাইজ স্টকের ক্ষেত্রে কিন্তু একটুখানি সাবধান হয়ে যাওয়া উচিত, কারণ এই স্টকগুলো কিন্তু এরপরে ডাউনফল আসার পসিবিলিটি থাকে। কাজে এমসিএক্সকে আমি আমার স্টকের লিস্টে রাখবো, কিন্তু এমসিএক্সকে আমি পাশে কিন্তু স্টার মার্ক করে ডেকে রাখবো। এটা কিন্তু যথেষ্ট সাবধানের সাথে ট্রেড করতে হবে, কারণ এই স্টক কিন্তু কোনো না কোনো সময় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডাউনফলের দিকে আসতে পারে। তবে ডেফিনেটলি এমসিএক্স যদি আমি উইকলি চার্ট দেখি, তাহলে এমসিএক্স কিন্তু অনেকটা, এখনও কিন্তু অনেকটা সুযোগ আছে উপরের দিকে যাওয়ার। কাজে এরপরে এই সিচুয়েশনে দাঁড়িয়ে এমসিএক্স কিছুটা নিচের দিকে এসে কিন্তু আবার ফ্রেশ একটা র্যালি দিতে পারে। সেক্ষেত্রে আমাদের সেখানে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে, বা সেই জায়গায় আমরা কিন্তু ঢুকবো। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে লরাস ল্যাব। ঠিক আছে, মানে LAURUS, লরাস ল্যাব। তো এটা হচ্ছে একটা ফার্মার অ্যাপ, ফার্মার স্টক। তো এটাতেও কিন্তু আমাদের একটা পসিবিলিটি রয়েছে উপর দিকে যাওয়ার। তো এটাকেও কিন্তু আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো। 3 নম্বর হচ্ছে জিন্দাল স। তো জিন্দাল শকে আমি ডেফিনেটলি ওয়াচ লিস্টে রাখবো, কারণ জিন্দাল শ যদি আমরা ডে ট্রেডিংয়ে দেখি, ডের মার্কেটে দেখি, তাহলে কিন্তু জিন্দাল শ অনেকদিন একটা রেঞ্জ বাউন্ড জোনে ছিল, কনসলিডেশন করার পর কিন্তু উপরের দিকে যেতে শুরু করেছে এবং ভলিউমের সাপোর্ট রয়েছে। উইকলি স্টকের ক্ষেত্রেও দেখবো, উইকলি যদি আমরা চার্ট দেখি তাহলে দেখবো যে আমরা পাইভট পয়েন্টের যে রেজিস্ট্যান্স আছে না, সরি, পাইভট পয়েন্ট যে সাপোর্ট আছে S1, S1 ডেফিনেটলি পাইভট পয়েন্টটা আমার ফিবোনাক্কি লাগানো থাকবে ডেফিনেটলি। ঠিক আছে, আমি যে সেট আপে কাজ করি আমি সেই সেট আপের কথা বলছি। ঠিক আছে, তো সাপোর্ট 1-এ সাপোর্ট নেওয়ার পর তারপর ওপর দিকে যাচ্ছে, এটা কিন্তু একটা যথেষ্ট আপ ট্রেন্ডকে বোঝায়। এবং যেহেতু ভলিউমের সাপোর্টও রয়েছে, সেহেতু কিন্তু জিন্দাল শকে কিন্তু আমরা ডেফিনেটলি আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো। ওকে, এছাড়া এরপরে আসছে সাফিরা ফুড। ঠিক আছে, সাফিরা ফুডকে আমি কেন বলছি, তার কারণ হচ্ছে যে সাফিরা ফুড প্রথমত 47-এর যে ইএমএ, যেটার উপর আমি কাজ করি, ঠিক আছে, 47 ইএমএকে বেস করে যে স্টকগুলো উপরের দিকে যায়, এবং 7 এবং 17-র ইএমএকে যারা ক্রস ওভার দেয় এবং বড় ক্যান্ডেল তৈরি করে ক্রস ওভার দেয়, সেই প্রত্যেকটা প্যারামিটার, যে প্যারামিটারগুলোর উপর আমি ট্রেড করি, সেই প্যারামিটারগুলো এক্ষেত্রে কিন্তু স্যাটিসফাই করছে। আমি এটা বলছি, মানে এটা নয় যে কালকেই স্টকটা বিরাট 2%, 3%, 4% র্যালি দিয়ে দেবে, সেটা আমি কখনোই বলতে পারবো না। ঠিক আছে, এটা বলা সম্ভব নয়। কিন্তু এই যে স্টকগুলোর কথা আমি বলছি, যেমন হচ্ছে যে সাফিরা ফুডের কথা আমি বলছি, কিন্তু যথেষ্ট র্যালি দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, তো এটাকেও কিন্তু আমরা স্টক লিস্টে রাখবো, আমাদের ওয়াচ লিস্টে রাখবো। আর এটা হচ্ছে যে প্রাজ ইন্ডাস্ট্রি, এটাকেও কিন্তু আমরা রাখবো, কিন্তু প্রাজ ইন্ডাস্ট্রির একটা সমস্যা হচ্ছে ভলিউম। ঠিক আছে, তো এটাকে আমরা ডাউটফুল হিসাবে রাখবো।
ঠিক আছে, সাবধানতার সঙ্গে ট্রেড করবো। তাহলে আমি যে স্টকগুলোর নাম বলবো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, এমসিএক্স, লরাস ল্যাব, জিন্দাল স, সাফিরা ফুড আর হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রি। তো এই যে স্টকগুলো, এই স্টকগুলোকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো, পরের দিন যা হবে দেখা যাবে। আর যে স্টকটা যারা এখান অবধি দেখেছো এখনো পর্যন্ত, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যারা দেখছো তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর এই নামেই স্টক 24 নামেই একটা ফেসবুক চ্যানেলও আছে, ফেসবুক, সেখানে তোমরা কিন্তু অবশ্যই চলে যেও এবং সেটাকে লাইক করো। এবং সেখানে যদি তোমাদের কারো কোনো প্রয়োজন থাকে বা যদি কোনো মনে হয় যে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার দরকার আছে বা মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা ওখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, দেন আমরা সেখানে কথা বলতে পারি। ওকে, তো আজকের মতো থাকে পর্যন্ত, চলো কালকে আমার নতুন ভিডিও দেখা হচ্ছে।